Hi, this is Asif Mahmood. This channel is perfectly dedicated for English version students like you. ওকে, তো আমাদের আজকে যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে ট্রিগোনোমেট্রি। ট্রিগোনোমেট্রি বেসিক এবং বোর্ডের কোশ্চেন, যেগুলো সাধারণত উম, আমাদের আসে পরীক্ষাতে। ঠিক আছে, তো সেগুলো নিয়ে আলোচনা করি, কথা না বাড়াই। প্রথমত ট্রিগোনোমেট্রির যে রেশিওগুলোকে বুঝতে গেলে আমাদের একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল লাগবে। দিস ওয়ান ইজ এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। বি অ্যাঙ্গেলটা হচ্ছে আমার জন্য 90 ডিগ্রি অ্যাঙ্গেল, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। এখন এইখানে এটা থিটা, এটা থিটার ভ্যালু আমি জানি না, এই থিটার ভ্যালু আমি জানি না। প্রথমে আমি যদি সি অ্যাঙ্গেলটাকে থিটা ধরি, মনে রাখতে হবে যেখানে আমি থিটা ধরবো, যেটা অ্যাঙ্গেল হবে সেই অ্যাঙ্গেলটা তৈরি করার জন্য ডেফিনেটলি দুটো সাইড লাগছে, আমাদের রাইট লাগছে না? তো দুটো সাইড যে মিলে একটা অ্যাঙ্গেল তৈরি হয়েছে, এখানে একটা ডেফিনেটলি বেস হবে। তাহলে অ্যাঙ্গেল অ্যাঙ্গেল দুটো সাইড লাগে, একটা সাইড ডেফিনেটলি বেস হবে। আরেকটা কি হতে পারে? আরেকটা পারপেন্ডিকুলার হতে পারে, বাংলায় আমরা বলি লম্ব, অথবা হাইপোটেনাস হতে পারে, বাংলায় যাকে বলা হয় অতিভুজ। ওকে, সো ডেফিনেটলি একটা বেস হবে। যেমন আমি যদি এই অ্যাঙ্গেলটার দিকে তাকাই, 90 ডিগ্রি অ্যাঙ্গেলের দিকে, তাহলে এটা পারপেন্ডিকুলার, এটা বেস, নিচেরটা। অথবা নিচেরটাকে যদি আমি পারপেন্ডিকুলার বলি, উপরেরটা বেস। বাট ইন কেস অফ থিটা মানে সি অ্যাঙ্গেলের জন্য, এখন আমার জন্য বেস কত? দিস ওয়ান ইজ বেস। এই অ্যাঙ্গেলটা তৈরি হওয়ার জন্য বিসি এবং এসি এই দুইটা সাইড লাগছে। সো বিসি হচ্ছে আমার জন্য বেস এবং এসি হচ্ছে আমার জন্য হাইপোটেনাস। সো আমি সংক্ষেপে লিখতেছি হাইপো, দিস ওয়ান ইজ বেস। আর যদি আমি এই সি অ্যাঙ্গেলটাকে থিটা না ধরে আমি এই অ্যাঙ্গেলটাকে থিটা ধরতাম, তাহলে এবার এই অ্যাঙ্গেলটা যেহেতু থিটা, এই ক্ষেত্রে আমার বেস হবে দিস ওয়ান, এবি। এবি হবে বেস, কারণ এই অ্যাঙ্গেল তৈরি করার জন্য এই একটা সাইড এবং এই একটা সাইড লাগছে আমার জন্য। তো সেক্ষেত্রে এটা হচ্ছে বেস, আর এসি হচ্ছে আমার জন্য হাইপোটেনাস। আশা করি তোমরা ক্লিয়ার। তার মানে যেখানে একটা অ্যাঙ্গেল থাকবে সেখানে একটা বেস থাকবে। আরেকটা সাইড আমি ঠিক শিওর না সেটা পারপেন্ডিকুলার হবে না হাইপোটেনাস হবে, সেটা আমাকে দেখে বুঝে নিতে হবে। ওকে, বাট বেসটা থাকবেই। রাইট, তো আমরা ধরে নিলাম সি হচ্ছে আমাদের থিটা। তো প্রথমে যে ফর্মুলাগুলো আমাদের লাগে, সাইন থিটা। সাইন থিটা মানে হচ্ছে কি পারপেন্ডিকুলার, আমি পারপেন্ডিকুলার শুধুমাত্র পার লিখলাম, পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস আমি শুধু হাই লিখলাম। সো পারপেন্ডিকুলার যেহেতু এটা আমার জন্য অ্যাঙ্গেল, এটা আমার জন্য বেস, তাহলে পারপেন্ডিকুলার হবে ডেফিনেটলি এবি। বেস তো হচ্ছে বিসি, কিন্তু এটার ফর্মুলা হচ্ছে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস, আর পারপেন্ডিকুলার হবে এবি এবং হাইপোটেনাস হবে এসি। কস থিটা, ঠিক আছে, তারপর হচ্ছে সাইনের উল্টা কি কসেক থিটা। কসেক থিটার ক্ষেত্রে জাস্ট এটাকে আমরা ইনভার্স করে নেব, হাইপো বাই পারপেন্ডিকুলার, রাইট, এসি বাই এবি। কস থিটা, আমরা যদি কস থিটার দিকে তাকাই, কস থিটা হচ্ছে বেস বাই পারপেন্ডিকুলার, সরি বেস বাই হাইপোটেনাস। আমরা বেস তাহলে কোনটা? দিস ওয়ান ইজ বেস রাইট নাও, অ্যান্ড দিস ওয়ান ইজ পারপেন্ডিকুলার, কারণ আমরা এই অ্যাঙ্গেলটা নিয়ে কথা বলতেছি, রাইট? সো দিস ওয়ান ইজ বেস। তো আমার জন্য বেস বিসি এবং হাইপোটেনাস হচ্ছে এসি, রাইট? কস থিটার জাস্ট ইনভার্সটা হচ্ছে sec theta, right? So this one is hypo and this one is base. So AC by BC. Okay. Then আমরা যদি একটু দেখি যে tan theta হচ্ছে perpendicular by base. So perpendicular হচ্ছে আমার জন্য AB, base হচ্ছে BC. tan theta ইনভার্সটা হচ্ছে cot theta, আমার হবে base by perpendicular. So BC by AB. খুব ইজি। দেন যদি আমি আবার এটাকে থিটা ধরতাম, তাহলে ডিফারেন্ট হইতো, এটা তখন বেস হয়ে যেত এবং এটা তখন পারপেন্ডিকুলার হয়ে যেত। সেই অনুযায়ী আমি ফর্মুলাগুলোকে সাজাতাম, রাইট? তা আমাদের দরকার হচ্ছে এই সাইন থিটা, কস থিটা
টেন থিটা, এই তিনটা মনে রাখতে হবে। তিনটা মনে রাখলে আমার কি হবে, বাকি তিনটা কিন্তু আমার অটোমেটিক্যালি আমার মনে থাকবে। কিরকম, সাইন থিটার অপোজিট কসেক থিটা, কস থিটার অপোজিট হচ্ছে সেক থিটা, অ্যান্ড টেন থিটার অপোজিট হচ্ছে কট থিটা, রাইট? ইটস ভেরি ইজি। ওকে, তো আমাদের এই তিনটা একটু মাথায় রাখতে হবে চ্যাপ্টার 9.1 এর জন্য, এই ম্যাথগুলো করার জন্য। আর যেটা সবচেয়ে বেশি আমাদের প্রয়োজন সেটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এইখান থেকে আমি দুইটা ফর্মুলা পাই, এই ইকুয়েশন থেকে আমি দুইটা ফর্মুলা পাই। কিরকম, আমি সাইন স্কোয়ার থিটা রেখে দিয়ে 1 মাইনাস কস স্কোয়ার থিটা তৈরি করতে পারি, রাইট? আবার আমি কস স্কোয়ার থিটাকে লেফট সাইডে রেখে দিয়ে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা তৈরি করতে পারি। তাহলে এই দুটো ফর্মুলাই কিন্তু এই একটা ফর্মুলা থেকে চলে আসছে। এগুলো খুব ইম্পর্টেন্ট, রাইট? এরপর আমাদের আর ফর্মুলা আছে ঠিক একই রকম ভাবে, আমি এটা বক্স করে দিলাম যাতে আমাদের মনে থাকে। একই রকম ভাবে আমাদের আর ফর্মুলা আছে, যেমন cosec স্কোয়ার থিটা মাইনাস cosec স্কোয়ার থিটা মাইনাস cot স্কোয়ার থিটা which is 1। এখানে যেমন sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা, এখানে মাইনাস, রাইট? তো এখান থেকে আমি দুটো ফর্মুলা পাই। কিরকম, আমি যদি cosec স্কোয়ার থিটা রেখে দিই 1 প্লাস cot স্কোয়ার থিটা, একই রকম ভাবে আমি যদি কাইন্ড অফ cot স্কোয়ার থিটাকে আমি সাইডে নিয়ে আসলাম, 1টাকে এই সাইডে নিয়ে আসলাম, তাহলে আমি cot স্কোয়ার থিটা রেখে দিয়ে রাইট সাইডে চলে যাবে। আর থাকতেছে হচ্ছে, আমি এটাকে এভাবেই লিখে দিচ্ছি, লাইক cosec স্কোয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল টু cot স্কোয়ার থিটা, রাইট? দুটো ইকুয়েশন আমরা এই ফর্মুলা থেকে পাই। দেন আরেকটা ফর্মুলা আছে, আমাদের কিন্তু জাস্ট এই ফর্মুলাটা জানলেই হবে, রাইট? এই ফর্মুলাটা, এই দুইটা, এই ফর্মুলা দেন দিস ওয়ান। একটা ফর্মুলা থেকে যে দুইটা ফর্মুলা অটোমেটিক্যালি চলে আসে, এটা আমরা শুধুমাত্র এটা মনে থাকলেই চলবে, বাকিটা কষ্ট করে মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। আরেকটা আছে, সেটা হচ্ছে আমাদের sec স্কোয়ার থিটা minus tan square theta equal to 1. So same thing happens here. Sec square theta equal to 1 plus tan square theta. Then আমি যদি sec square theta minus 1 is equal to tan square theta, if I'm not wrong. Then আমার কষ্ট করে শুধুমাত্র এই তিনটা ফর্মুলা মনে রাখতে হবে, right? Sin square theta plus cos square theta is equal to 1. Cosec square theta minus cot square theta is equal to 1. Sec square theta minus tan square theta is equal to 1. আর আমার আর কয়েকটা জিনিস জানতে হচ্ছে, সেটা হচ্ছে tan theta equal to sin theta by cos theta, ঠিক আছে? এটা জানতে হবে। যেমন আমরা এটা একটু আগে বললাম যে আমার সাইন থিটা যেভাবে কাজ করতেছে, কসেক ঠিক তার উল্টাভাবে কাজ করতেছে। তাহলে আমরা বলতে পারি যে সাইন থিটা ইজ ইকুয়াল টু 1 বাই কসেক থিটা, মানে সাইন থিটা হচ্ছে কসেক থিটার জাস্ট অপোজিট জিনিসটা। আমরা ভাইস ভার্সা, cosec theta is equal to 1 by sin theta, right? Then আমরা বলতে পারি cosec theta is equal to 1 by cos theta is equal to 1 by sec theta, and sec theta is equal to 1 by cos theta. Same thing আমরা tan theta ক্ষেত্রে বলতে পারি tan theta is equal to 1 by cot theta, and cot theta is equal to 1 by tan theta. তাহলে আবার tan থিটার এই একটা ফর্মুলা, আমরা একটু আগে এই ফর্মুলাটা তো আমরা জানি, আর tan থিটার এই একটা ফর্মুলা জানি, tan থিটা ইকুয়াল টু sin থিটা বাই cos থিটা। tan থিটা যদি sin থিটা উপরে থাকে নিউমারেটর আকারে, আর ডিনোমিনেটর হিসেবে cos থিটা থাকে, তাহলে cot থিটার ক্ষেত্রে এই জিনিসটা ঠিক উল্টে যাবে, cos থিটা বাই sin থিটা, ইজন্ট দ্যাট? এই বিষয়গুলো আমাকে বুঝতে হবে। বাস, এই হচ্ছে আমাদের ট্রিগোনোমেট্রি 9.1 এর বেসিক। ওকে, আমরা আরেকবার একটু রিক্যাপ করি যে আমরা যা যা শিখলাম, রাইট? 9.1 ট্রিগোনোমেট্রি 9.1 এর
এই ট্রিগোনোমেট্রিক যত মেজারমেন্ট আছে এটা বুঝতে গেলে অবশ্যই আমাকে কি করতে হবে, একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হিসাব করতে হবে। এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটা আমি আরেকবার এই সাইড থেকে এঁকে দিচ্ছি। দিস ওয়ান ইজ এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বি এ সি। তো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তো আমরা যদি থিটা এইটাকে কাউন্ট করি, আমি বলছি যে যেখানে একটা অ্যাঙ্গেল থাকবে সেখানে অ্যাঙ্গেলটা তৈরি করার জন্য দুটো সাইডের প্রয়োজন। একটা সাইড ডেফিনেটলি বেস, আরেকটা সাইড হচ্ছে পারপেন্ডিকুলার অথবা হাইপোটেনাস। যদি আমার এক্ষেত্রে এই অ্যাঙ্গেলটা হয় তাহলে একটা সাইড আমি বলে দিছি যে ডেফিনেটলি বেস হবে, সেই বেসটা কোনটা হতে পারে, হয় এটা অথবা এটা। বাট এটা তো ক্লিয়ারলি বোঝা যাচ্ছে এটা একটা হাইপোটেনাস, তাহলে বেস এটা, এটা হাইপোটেনাস, আর এটা পারপেন্ডিকুলার। এটা আর পারপেন্ডিকুলার হওয়া ছাড়া কি হতে পারে, পারপেন্ডিকুলার। এখন যদি আমি অ্যাঙ্গেল এবার এটার বদলে এই অ্যাঙ্গেলটাকে হিসাব করে, এটাকে থিটার হিসাব করে আমি ট্রিগোনোমেট্রিক মেজারমেন্টগুলো হিসাব করি, সেক্ষেত্রে পরক্ষণে এই যেটা যদি অ্যাঙ্গেল হয় তাহলে এটা হচ্ছে তার বেস, আর এটা তো পাই হাইপোটেনাস আগে থেকে ছিল, আর ওটা বেস হলে এবি যদি বেস হয় তাহলে বিসি হবে পারপেন্ডিকুলার, রাইট? সো এই বিষয়টা হচ্ছে একটা ক্লিয়ার কনসেপশন থাকা প্রয়োজন আছে, যেটা আমাদের অনেকের মধ্যে নাই। থিটা কোনটা হিসাব করবো, কোনটা বেস হবে, কোনটা পারপেন্ডিকুলার হবে। হাইপোটেনাস ইজ অলওয়েজ ফিক্সড, right? But base and perpendicular is variable in that case. Depends on which theta you are considering or which angle, right? তো সেই অনুযায়ী আমরা এখানে এই ফর্মুলাগুলো আমাকে জানতে হবে যে sin theta is equal to perpendicular by hypotenuse. Perpendicular by hypotenuse, জাস্ট এটা মনে রাখো, তাহলে cosec theta তার উল্টা হবে। তো ওটা উল্টাটা আমরা যে কেউ করতে পারবো। cos theta is equal to base by hypotenuse, sin tan theta is equal to perpendicular by hypotenuse. আমি এটাকে সহজভাবে মুখস্থ করার জন্য আমি এটা লিখতে পারি sin theta থেকে s নিলাম, দেন equal to perpendicular p, দেন হচ্ছে hypotenuse এর h, sph। এটা sph মনে রাখবো সংক্ষেপে, তাহলে তোমার মনে হয়ে যাবে sin theta is equal to perpendicular by hypotenuse। একই রকম ভাবে আমি যদি তোমাকে cos theta এর ক্ষেত্রে বলি, cos theta c নিলাম, base এর p নিলাম, দেন hypotenuse এর h নিলাম, cbh। এটা হচ্ছে SPH, এটা CBH। cos theta is equal to base by hypotenuse। ওকে, নিউমারেটরটা উপরে থাকতেছে। একই রকম tan theta এর ক্ষেত্রে tan নিলাম T, পারপেন্ডিকুলার P, আর বেজের TPP। তাহলে SPH, CBH, TPP। জাস্ট তুমি যদি খুব অল্পতে মনে রাখতে চাও, কিছু ট্রিক্স তো ডেফিনেটলি তোমাকে ইউজ করতে হবে। SPH, CBH, TPP, রাইট? এগুলো। আর আমি বলে দিচ্ছি যে দেখো sin থিটার অপোজিট হচ্ছে cosec থিটা, সে cos থিটার অপোজিট হচ্ছে sec থিটা, tan থিটা, আর অপোজিট হচ্ছে cot থিটা। কিছুই না, জাস্ট তুমি উল্টাই দিবা। আর কিছু ফর্মুলা আছে, sin স্কয়ার থিটা ইজ ইকুয়াল প্লাস, এটাই একমাত্র প্লাস, এটাই একমাত্র প্লাস। sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এখান থেকে আমরা দুটো ফর্মুলা পাই, sin স্কয়ার থিটা রেখে দিয়ে ওই সাইডে চলে গেলে cos স্কয়ার থিটা কি হয়ে যাবে, 1 মাইনাস cos স্কয়ার থিটা, অথবা cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস sin স্কয়ার থিটা। দ্যাটস ইট। আর বাকি যে দুটো ফর্মুলা আছে এগুলো কিন্তু মাইনাস, cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। দেন কিভাবে ফর্মুলা বানাইতে হবে বাকি দুটো তোমরা জানো, sec স্কয়ার থিটা minus tan স্কয়ার থিটা is equal to 1. Again, two formulas can be derivated from this one formula. And আরেকটা যে জিনিসটা আসে, tan theta is equal to sin theta by cos theta, আর এটা কোনটা দিলে যেটা হয়। সবচেয়ে বেশি এই ম্যাথগুলো আসে। তো ট্রিগোনোমেট্রিতে আরেকটা বিষয় আমাকে না বললেই না, ট্রিগোনোমেট্রি খুবই আনসার্টেন, কেউ খুব ক্লিয়ারলি বোঝা যায় না যে কোথায় কোথায় যাবে, কেন যাচ্ছে, কি করতেছে, আমি কিভাবে মনে রাখবো, ওরা এইভাবে করছে, আমি কিভাবে বুঝবো যে এটা এইভাবে হবে। আসলে ট্রিগোনোমেট্রির ক্ষেত্রে বিষয়গুলো হচ্ছে তোমার রাইট হ্যান্ড সাইড বা তোমার কোশ্চেনে কি যাচ্ছে সেই অনুযায়ী তোমার কাজ করতে হবে, রাইট? যেমন টেন থিটা ইজ ইকুয়াল টু তোমার দেওয়া আছে সাইন থিটা বাই কস থিটা, সাইন থিটা বাই কস থিটা। আবার টেন থিটা ইজ ইকুয়াল টু আমরা জানি 1 বাই কট থিটা। আমি কোনটা ইউজ করবো, আমি কি এই ফর্মুলাটা ইউজ করবো না এই ফর্মুলাটা ইউজ করবো? ইট ডিপেন্ডস টোটালি অন দ্য কোশ্চেন, what is asked, what is required, what is given in the question. Totally depends on that. So all you have to understand the situation. That's it. তোমার কাছে কি চাইছে সেটা তোমাকে বুঝতে হবে। আচ্ছা, আরেকটা বিষয়, সব সময় ট্রিগোনোমেট্রিতে দেখা যায় আমরা যে কোনো কিছুকে সাইন যদি লাইক টেন থিটা দেওয়া থাকে, আমরা এটাকে সাইন থিটা বাই কস থিটা করতে চাই, এটা সব সময় করা হয়। অথবা কোথাও সেক থিটা দেওয়া আছে, এটাকে আমরা 1 বাই কস থিটা করে ফেলতে চাই, মানে সাইন কস করে ফেলতে হবে। সাইন থিটা কস থিটাতে নিয়ে এসে তারপরে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় প্রায় 80% কেসে আমরা সাইন থিটা কস থিটা করেই ম্যাথগুলো সলভ করার ট্রাই করি।
আরেকটা যে জিনিসটা হচ্ছে ম্যাথগুলো করার ক্ষেত্রে যেহেতু আমরা দেখতেই পাচ্ছি এই যে ফর্মুলাগুলো আমরা দেখতে পাচ্ছি ফর্মুলাগুলোতে স্কোয়ার আছে। তো কোথাও যদি লাইক সাইন থিটা দেওয়া আছে এটাকে আমরা কোনো কিছু করতে পারতেছি না। তো এটাকে আমাকে কি করতে হবে ফর্মুলাতে, মানে এটাকে ফর্মুলাতে ফেলাইতে হবে। এখন ফর্মুলাতে আনবো কিভাবে? মনে রাখবা যে সবসময় স্কোয়ার করাটা ইন্টেন্সিটি সরি টেন্ডেন্সি থাকবে। হয় সাইন স্কোয়ার, সাইন থাকলে সাইন স্কোয়ার, কস থাকলে কস স্কোয়ার। হ্যাঁ, এটাকে স্কোয়ার করে আবার রুট করে দিব, তাহলে ভ্যালুটা চেঞ্জ হচ্ছে না। দেন আমি এটাকে সাইন স্কোয়ারকে লিখবো 1 - cos² থিটা। রাইট, এইভাবে আমরা আগাইতে পারি। রাইট। তো আমি যে ট্রিকগুলোর কথা বললাম যে দেখবে যে ট্রিগোনোমেট্রির ক্ষেত্রে সাইন এবং কস যে কোনো কিছুকে ভাঙায় সাইন কসে নিয়ে আসার প্রবণতা থাকবে এক। দ্বিতীয়ত হচ্ছে স্কোয়ার দিয়ে যেহেতু ফর্মুলাগুলো হচ্ছে, তাহলে যে কোনো কিছুকে স্কোয়ারেই আমাকে নিয়ে আসতে হবে, এই জন্য যা করা দরকার করবো। ঠিক আছে, এই হচ্ছে 9.1 এর বেসিক, যেগুলো আমরা যদি একটু বুঝি ম্যাথগুলো করার আগে, আমরা যদি পুরো বিষয়টা পুরো ভিডিওটা তোমরা যদি ভালো করে দেখো, আমার মনে হয় যে পরবর্তীতে তোমাদের ম্যাথগুলো করতে কোনো সমস্যা হবে না। থ্যাংক ইউ।